হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, আমি নুরুদ্দিন রয়েছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই তো মধ্যে জেনে গেছেন Oppo এবার তাদের লো বাজেট সেগমেন্টে সেরা একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Oppo A97 স্মার্টফোনটি। ফোনটিতে লো বাজেট সেগমেন্টে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 চিপসেটটি এবং ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার সুবিশাল ব্যাটারি সহ 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো Oppo A97 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বরাবরের মতো আপনারা সকলেই জানেন Oppo ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। Oppo A97 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্লু এন্ড ব্ল্যাক এই দুইটি কালারেই পেয়ে যাবেন। ফোনটির পেছনের ম্যাট ফিনিশের প্লাস্টিকের ব্যাক প্যানেলের উপরে থাকছে গ্লোসি ফিনিশের ক্যামেরা সেটআপ। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটিতে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আমরা সাধারণত এরকম লো বাজেট সেগমেন্টে অন্য কোনো ফোনে 90 হার্জের রিফ্রেশ রেট খুব কমই দেখতে পাই, কিন্তু Oppo এই জায়গায় তাদের লো বাজেট সেগমেন্টের স্মার্টফোনে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করেছে, এবং ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 450 ডেনসিটি। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট রেঞ্জের ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। তবে ফোনটিতে IPS LCD প্যানেলটি ব্যবহার না করে একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হলে আরো অনেক বেটার হতো। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ColorOS 12 বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G57 MC2। ফোনটিকে আপনারা 12256 এই একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যাডে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.2, USB Type-C for 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 20,000 টাকার মতো। আর ফোনটি বাংলাদেশ ও ইন্ডিয়ার মার্কেটে এখনো লঞ্চ হয়নি, তবে ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে তা আমরা এখনো জানতে পারিনি। ফোনটি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়, তাহলে আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। আপনি যদি ফোনটির পরবর্তী ভিডিও মিস না করতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে Oppo A97 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।